দেশের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে রিপোর্টার ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সিইসি বলেন, ভোটের মাঠে ডামি প্রার্থীর বিষয়টি নিয়ে অস্বস্তিতে কমিশন। ডামি প্রার্থী বা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় নির্বাচনে 5 মাস পেরিয়ে গেলেও রাজনৈতিক দলের মধ্যে বিরোধ না মেটায় হতাশ কমিশন। সংসদ ও উপজেলা নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ না নেয় ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও স্বীকার করেন সিইসি। অস্বীকার করার কোনো উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব ইনক্লুসিভ হয় নাই। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। আগারগাঁও নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি মনে করেন, একই দলের 2-3 জন স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, যা ভোটে নেতিবাচক প্রভাব ফেলছে। ডামি প্রার্থী বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। ডামি প্রার্থীর একটা সংকটে আমরাও আছি। সেটি হলো একজন শক্তিশালী পার্টি, ডমিন্যান্ট পার্টি যিনি, উনি আরও 4 জনকে ডামি প্রার্থী করে দাঁড় করিয়ে দেন এবং ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট, 23 ভোট, 42 ভোট, 97 ভোট পায়। তারা প্রত্যেকে পোলিং এজেন্ট। সেই পোলিং এজেন্টগুলোকে আবার আমি কিনে ফেলছি। তো ভেতরে চেষ্টা হয় একটা সংঘবদ্ধ, একটা সাইনার্জিক একটা শক্তি ক্রিয়েট করা। এর আগে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় সিইসি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন। সেটা নিশ্চিত রাখতে হবে। আতিকা রহমান, RTV, ঢাকা।